শিলিগুড়িতে মোহাম্মদ সেলিমের সাংবাদিক সম্মেলন, কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে তীব্র আক্রমণ। আজ শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। দেশের আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 2025 সাল থেকে দেশ ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটে পড়েছে। কেন্দ্র সরকার ভুল তথ্য দিচ্ছে, সত্যকে বিকৃত করছে ও তথ্য লুকোচ্ছে, তিনি এই অভিযোগ করেন। এর পাশাপাশি তিনি আরো কি বললেন আমরা শুনে নেব। দিচ্ছি, সবাইকে দিতে হবে, কিন্তু আগে বিএলও ঠিক করতে হবে। তো সব বুথে তত সরকারি কর্মচারী আছে। এখন এলআইসি, ব্যাংক, এমনিতেই ব্যাংকে গেলে লোকে কাজ করতে পারছে না, বলে স্টাফ কম আছে, আজকেরটা কালকে আসুন, ঘন্টা ঘন্টা বসে রাখুন। ব্যাংকে ম্যানেজার আত্মহত্যা করেছে, মনে আছে মহারাষ্ট্রে, কারণ কাজের এত চাপ, ডিউটি আওয়ার্স এত বেড়ে যাচ্ছে, বিয়ন্ড ডিউটি আওয়ার্স কাজ করতে হচ্ছে। আর এখন এই যে এসআইআর নাম করে করা হচ্ছে, সরকার কি আছে, জনপ্রতিনিধি আইন আছে, যাকে নোটিশ দিচ্ছে আপনি কিছুদিন ডেপুটিতে থাকবেন, এই কাজটা করবেন। স্কিম ওয়ার্কার্স দিয়ে হবে না, আগে তো আইসিডিএস, মিড ডে মিল এসব দিয়ে করে দিত, আশা দিয়ে। তত সরকারি কর্মচারী নেই, সরকারি নিয়োগ হচ্ছে না কেন্দ্র এবং রাজ্য সরকারে, এই চাপটা বাড়ছে। আমরা বিএলএ দেবো, তো সরকার আগে সবকটা বিএলও দেবে। তো এই গোটা এসআইআর পদ্ধতিটা হলো কেন? মহারাষ্ট্রে, হরিয়ানায়, দিল্লিতে, তার আগে এখন আজকে সিদ্ধরামাইয়া বলছেন কর্ণাটকায় লোকসভা নির্বাচনের সময় হয়েছিল, আর আমি বলেছিলাম অধীর এবং মোহাম্মদ সেলিমকে হারানো হয়েছে, লার্জ স্কেল রিগিং হয়েছে ভোটে। ইলেকশন কমিশন, অবজারভার, পুলিশ, আইএস, আইপিএস অফিসার, আইপ্যাক সব এক হয়ে গিয়েছিল। যখন দিল্লি এবং হরিয়ানা ভোটের পরে এটা হইচই হলো, মহারাষ্ট্রে ভোটের পরে, যে সমস্ত বিরোধীরা আওয়াজ তুললো যে নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করেননি, শাসক দলের কাজ করেছেন। মমতা ব্যানার্জি ফার্স্ট এটা সবসময় করে, যেটা ছিল নির্বাচনের কারচুপি, লার্জ স্কেল, যেটা এখন রাহুল গান্ধী বলে যাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল স্কেল রিগিং। মমতা ব্যানার্জিকে এইভাবে আরএসএস ঝাঁপি থেকে বার করে। উনি মনে আছে গত জানুয়ারি মাসে বললেন সব জায়গায় তৃণমূলের নেতারা যাবে, মন্ত্রীরা যাবে এবং বুথে বুথে ভুতুরে ভোটার আছে, ভোটার বার করবে, মনে আছে, ভুয়ো ভোটার বার করবে, মৃত ভোটার বার করবে। তাহলে এই বলটা ইসিআইকে কে তুলে দিল? প্রথমে ইসিআই দেখলো ভালো, নির্বাচনে কারচুপি করেছি, চুরি করেছি, ঘুষ নিয়েছি, টাকা খেয়েছি বা লাস্টকে রিগিং করেছি, তার থেকে ভোটার লিস্টের দোষ হয়ে গেল, ভোটার লিস্ট তোমার। তাহলে আজকের এসআইআর এর এই এডিশনের সূত্রপাত হচ্ছে মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনকে বিরোধীদের হাত থেকে বাঁচানোর জন্য রিগিং এর অভিযোগ থেকে সরিয়ে, কারণ উনিও রিগিং করেছেন, যেমন মহারাষ্ট্র হয়েছে, যেমন হরিয়ানা হয়েছে, যেমন দিল্লিতে হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে, পঞ্চায়েতে হয়েছে, পুরসভা হয়েছে, লোকসভা হয়েছে, বিধানসভা হয়েছে। সুতরাং সেখান থেকে তিনি পাশ কাটিয়ে এটাকে ভোটার লিস্টে নিয়ে আসতেন। আর ইলেকশন কমিশনে এখন এইবার মমতা ব্যানার্জি বলছেন আমি এসআইআর করতে দেবো না। আমরা বলছি যারা ভোটার লিস্টে নাম আছে এবং সেটাকে সহায়তা কেন্দ্র করার জন্য আমাদের প্রত্যেকটা পার্টি অফিসে রেড ভলেন্টিয়ারের মতো আমাদের কর্মী বাহিনী রেডি থাকবে, শুধু বিএলএ নয়। ফোন নাম্বার দেওয়া হচ্ছে, যেমন পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে, তেমনি যখন এসআইআর এখানে হবে এখানকারও মানুষকে 2002 ভোটার লিস্টে কার নাম আছে, কোথায় আছে, সব ডকুমেন্ট সবাই পারে না। যেহেতু একদম প্রান্তিক মানুষ, আনডকুমেন্টেড, কারণ ডকুমেন্ট রাখে না, থাকে না, সেগুলোকে আমরা সাপ্লাই করেছি সমস্ত অফিসগুলোতে, এবং সেখানে দাঁড়িয়ে যে প্রমাণপত্র যা লাগবে সেগুলো তারা সে ব্যাপারে সাহায্য করবে। কার দায়িত্ব? ভোটার লিস্ট কে করে? ওই খেটে খাওয়া মানুষ করে, শ্রমজীবী মানুষ করে, খেটে খাওয়া মানুষ করে, সরকারি অফিসাররা করে, ইলেকশন কমিশন করে। টাকা দাও। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর ডিগ্রি জালি, তো প্রেস কনফারেন্স করে বলছি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ডিগ্রি জাল, জন্ম তারিখ জাল মুখ্যমন্ত্রীর। আর সেখানে ফরেন ট্রাইব্যুনাল নামে নোটিশ দেওয়া হচ্ছে একটার পর একটা। তাহলে মমতা ব্যানার্জি সাপের মুখে চুমু খাবেন, ব্যাঙের মুখে চুমু খাবেন, এটা তো দুমুখ নীতি। কেন যখনই এখানকার সরকারকে পাঠাচ্ছে, পুলিশকে পাঠাচ্ছে, সঙ্গে সঙ্গে সরকার, হোম সেক্রেটারি বা চিফ সেক্রেটারি কেন রিভলভ করছে না, যেটা